আপনি? এই আপনাদের মতো মানুষদের জন্যই দেশটা একেবারে রসাতলে চলে গেল। কোনো কিছুর দায়িত্ব জ্ঞান নেই। বিয়ে থা তো করেননি, সংসারের দায়িত্ব বুঝবেন কি করে শুনি? আরে বাবা, সংসারের দায়িত্ব আর দেশের দায়িত্ব কি এক হলো? আমি জীবনে কোনো পিছুটান চাইনি, তাই আর বিয়েটা করা হয়নি। আর আমি যখন যা পারি তা দিয়ে গরিব শিশুদের বই খাতা কিনে দিই। এইভাবেই চলে যাচ্ছে জীবন। ব্যাস হয়ে গেল, 7 খুন মাফ। এই আমাকেই দেখুন, কাজের জন্য শহরের বাইরে গেছি, তাতেই বউয়ের হুকুম, তার জন্য গরদের শাড়ি নিয়ে আসতে হবে, না হলে ঘরে ঢোকা নাকি যাবে না। সে তো আপনার স্ত্রীর আবদার বলতে পারেন। এই আবদারের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে মশাই, বুঝলেন? বাড়ির বাইরে বেরোলেই স্বামীদের দায়িত্ব কিছু একটা নিয়েই ঘরে ঢুকতে হবে, না হলেই বউয়ের গোঁসা। তা কিনেছেন গরদের শাড়ি বৌদির জন্য? সে আর এক কাণ্ড মশাই, সারা বাজার খুঁজেও গরদের শাড়ি পাইনি। তার মানে আজ আপনার কপালে বড় দুঃখ। সেটাই তো বলছি, বিয়ে না করে আপনি তো কিচ্ছু করলেন না জীবনে। বিয়ে করলে জলজান্ত একটা বাঘ পর্যন্ত ছোট মিনি বিড়াল হয়ে যায়। আমার হয়েছে সেই অবস্থা। তো গরদের শাড়ি পাননি তো অন্য কোনো শাড়ি কিনে দিতে পারতেন, তা কি কিনেছেন? না, সে কথা তো মাথায় ছিল না মশাই। এখন কি করি বলুন তো? নিজের বাড়িতেই ঢুকতে পারবো না, পাড়ার লোকে শেষ পর্যন্ত আমাকে নিয়ে হাসাহাসি করবে যে। আপনার আবার বাসের সময় কখন শুনি? কি হবে জেনে আপনার? আহা, বলুনই না। সন্ধে 6:40। হাতে এখনো সময় আছে বলেই তো এখানে বসে চা খাচ্ছি আর আপনার সাথে যাচ্ছি। তাহলে চলুন, বৌদির জন্য গরদের শাড়িটা কিনেই আসি। এখানে শাড়ি কিনবো? আপনার মাথা ঠিক আছে তো? আমি 2 দিন ঘুরে আমার বউয়ের পছন্দের শাড়ি খুঁজে পেলাম না, আর আপনি এক বেলাতে শাড়ি কিনে নেবেন বলছেন? হ্যাঁ বলছি, কেনার জন্য মন থাকতে হয়, বুঝলেন? মন। যাবেন কিনা বলুন, না হলে কাল কিন্তু বাড়িতে ঢুকতেই পারবেন না। ওরে বাবা, তাই তো, কি জ্বালা! কি আর করি, অগত্যা যেতেই হবে। দাদা, নিয়ে যান এই শাড়িটা। বৌদির চোখে আপনি হিরো হয়ে যাবেন। আর হিরো? শাড়ি পছন্দ করানো কি 4টিখানি কথা? আর পছন্দ আমার কপালে কি থাকবে কে জানে। আপনি আরো কয়েকটা গরদের শাড়ি দেখান না। ওই 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 যে ওইটা নামান না। কোনটা? ওই উপরেরটা নাকি নিচেরটা? উপরেরটা। হ্যাঁ, শাড়িটা তো বেশ সুন্দর। নামান দেখি একবার, মনে হচ্ছে গিন্নির পছন্দ হয়ে যাবে। দাঁড়ান, নামিয়ে আনছি। আপনি বরং এই শাড়িটাই প্যাকেটে দিয়ে দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অজয় বাবু, আপনার জন্যই কাল বোধহয় বাড়িতে সসম্মানে ঢুকতে পারবো। দেখলেন তো, মন থেকে চাইলে আপনি মশাই চাঁদেও বাড়িঘর করে থাকতে পারবেন। এ তো সামান্য শাড়ি। আমি বরং বিলটা বানাই, ততক্ষণে আপনারা চা খান। বিল্টু, এখানে 2টো চা দিয়ে যা। যাক, তাহলে বৌদির শাড়ি কেনা হলো শেষ পর্যন্ত। সব আপনারই জন্য মশাই, আমি আজকে মুখ রক্ষা করতে পারলাম। চলুন এগোনো যাক, ওই বাস স্ট্যান্ডে চলুন। আমার বাস ওখানেই আসবে, আপনার বাসও তো ওখানেই আসবে। হ্যাঁ চলুন, সেই ভালো। তাহলে আপনার যাত্রা শুভ হোক। ঝগড়া দিয়ে শুরু হলো আর বন্ধুত্ব দিয়ে শেষ হলো। আপনারও যাত্রা শুভ হোক। ওই দেখুন, বাস আসছে মনে হয় আপনার। চলি রতিন বাবু, ভালো থাকবেন। কি দেখছো? ঘরে ঢুকতে দাও আগে। সারাদিন ট্রেন জার্নি করে এসেছি। দাঁড়াও তো, কি কথা ছিল মনে নেই? কি আবার কথা ছিল? ও, তোমার গরদের শাড়ি আছে, আছে, সব আছে। সুটকেসে আছে, দেখে নিও। পছন্দ হবেই, দেখে নিও। সত্যি তুমি আমার শাড়ি পেয়েছো? আসো আসো, ভিতরে আসো। তুমি ঘরে গিয়ে বসো, আমি জল আনছি। কি ভাগ্য করে যে তোমাকে বউ হিসেবে পেয়েছি স্বয়ং ভগবানই জানেন। মানে কি বলতে চাইছো তুমি? এই মানে, কত ভাগ্য করে তোমাকে পেয়েছি,
সেটাই বলছি আর কি। সব বুঝি আমি। ঘরে তো বউ আনোনি, সারাদিন ফাইফরমাসের কাজের মাসি এনেছো। হ্যাঁ, ভিতরে গিয়ে বসো। সুটকেসটা খোলো না, দেখি তোমার পছন্দ কেমন। খোলো না গো। পছন্দ তোমার হবেই, কোনো কথা হবে না। শাড়িটা দেখলেই তোমার চোখ একেবারে ধাঁ দিয়ে যাবে। এখন কিছু খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। না না, আগে আমার গরদের শাড়ি, তারপর অন্য কিছু। সুটকেসটা খোলো বলছি। উফ, এ তো বড্ড জ্বালা। নাও, তুমিই খোলো। কি হলো গিন্নি? শাড়িটা পছন্দ হয়নি বুঝি? অনেক দামি কিন্তু। ও ও গিন্নি, এটা কি এনেছো তুমি? এটা শাড়ি নাকি নিজের বউকে সাহেব বাবুদের মতো জামা কাপড় পরাবে বলে ভেবেছো? যত সব। পারবো না আমি আজ রান্না করতে। যেখানে পারো খাও গিয়ে। এই রে, আবার কি ভুল করলাম?